রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক উন্নয়নে তিনি যেই পথ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, তার আলোকে আমাদের বর্তমান মুসলিম সমাজ আমরা শতভাগ সেই পথে চলছি এটা বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো হাতে যদি একটি বৃক্ষের চারা থাকে এবং যদি সে দেখতে পায় যে অলরেডি কিয়ামত শুরু হয়ে গেছে, তাহলে ওই মুহূর্তেও সে যেন চারা গাছটিকে রোপণ করে দেয়। আজকের কিন্তু পরিবেশ বিজ্ঞানীরা এটা স্বীকার করছেন যে আসলে এই পরিবেশ রক্ষার জন্য বৃক্ষকুলের কত বড় ভূমিকা। অর্থাৎ পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের যে ভূমিকা, একইভাবে এই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশও সমভাবে আমাদের সাথে সংযুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের পারিবারিক বন্ধনটাই রাখতে বলেছেন, বর্তমানে আমরা সেটা থেকে অনেক দূরে আছি। বিশেষ করে একটি ভয়াবহ বিষয় এখন মহামারী আকার ধারণ করেছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া। একটি পরিবারে আমরা গেলে যাই আমরা দেখি যে সেই পরিবারের ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ইন্টারনেটে যার যার মতো করে সে সার্চ ইঞ্জিনে ঢুকে বিভিন্ন বিষয় সে সার্চ করছে, সে ফেসবুকিং করছে। অর্থাৎ পিতামাতার যেই সম্পর্ক, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সন্তানের যে সম্পর্ক, পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। আমি বলবো এটা কিন্তু দরকার আছে, কিন্তু এটার অপব্যবহারের কারণে আমাদের পারিবারিক বন্ধনটাও বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি আমাদের যে আত্মীয় স্বজনের যে খোঁজখবর নেওয়া দরকার, আমরা যারা ঢাকায় বসবাস করি বা বিভিন্ন শহরে বসবাস করি, বিভিন্ন রাষ্ট্রে বসবাস করি, আমরা দেখা গেছে এই বস্তু সভ্যতার এই যুগে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে ইসলামের যে পারিবারিক বন্ধন, আত্মীয়তার বন্ধন, সেই বন্ধনটা অনেকটাই এখন শিথিল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায়দেরকে দান করো। আর আমি যদি ওই একই দান আমার আত্মীয়কে করি, অসহায় আত্মীয়কে করি, আমি কিন্তু এখানে দুটি সওয়াব পাচ্ছি। আত্মীয়তার সম্পর্কটা আমি পুনরুজ্জীবিত করলাম, পাশাপাশি আমি একজন অসহায় ব্যক্তিকেও আমি দান করলাম। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর চর্চা আমরা যত বেশি বাড়াতে পারবো, তত বেশি একটি ইসলামী পরিবার, ইসলামী সমাজ ভ্রাতৃত্ব বন্ধনের উপরে এটি কায়েম হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়িয়ে ধরো। অর্থাৎ সবাইকে রাব্বুল আলামিন এই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে, যার যার মর্যাদা তাকে বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি সুন্দর সম্পর্ক নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন।